নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকের মেডিসিনের নাম হচ্ছে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, এর অপর নাম হচ্ছে ইয়েলো রুট। অনেকে এটিকে গোল্ডেন সিলও বলে। দেখা যায় আপনি যখন হাইড্রাস্টিস ক্যানাতে যাবেন, আপনাকে গোল্ডেন সিল নামে বা ইয়েলো রুট নামে মেডিসিন দিচ্ছে। একই মেডিসিন হাইড্রাস্টিস ক্যান, আবার ইয়েলো রুট বললে দেখা যাচ্ছে হাইড্রাস্টিস ক্যান দিচ্ছে। একই মেডিসিন একই কাজ করবে। হাইড্রাস্টিস ক্যান কিন্তু আমাদের শরীরের খুব মেজর অর্গানগুলোতে ভালোভাবে রেজাল্ট দেয়। আমি আজকে প্রথমেই বলবো কোন কোন স্থানে এটি ভালো রেজাল্ট দেয়। যেমন ধরেন বিশেষ করে ক্যান্সারের ক্ষতে, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে, পাকাশয়ের ক্ষতে, লিভারের যে কোনো সমস্যাতে, অজীর্ণতা বলেন, কুষ্ঠবদ্ধতা বলেন, এবং অশ্বের সমস্যাতে, নেত্রনালীতে, অনেক পুরনো সর্দি, অনেক পুরনো ব্রঙ্কাইটিস, ক্ষয় কাশ, লিভারজনিত যে কোনো প্রবলেম, সাদা স্রাব এবং মাসিক ঋতুস্রাবের যে কোনো ধরনের প্রবলেম, মেয়েদের বিশেষ করে ব্রেস্টে যদি কোনো টিউমার হয় এবং সেখানে যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, স্তনের বোটায় যদি কোনো ক্ষত হয়, স্তন বেঁকে যায়, ইত্যাদি সব ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকে এই হাইড্রাস্টিস ক্যান। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আপনাকে মানসিক সিমটমের উপর খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে। তারপর শারীরিক সিমটম যেগুলো প্রডিউস হয়, সেই সিমটমগুলোর মধ্যে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। এবং এই সিমটমগুলো যদি সঠিকভাবে মিলে যায়, তাহলে কিন্তু আমরা হাইড্রাস্টিস ক্যান মাদার টিনচার হোক বা পাওয়ার ফর্মে হোক, যে কোনোভাবে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তো আমি প্রথমে এর মাইন্ড সিমটমকে সবথেকে বেশি গুরুত্ব দিব। হাইড্রাস্টিস ক্যানের মানসিক সিমটমগুলো হচ্ছে, রোগীর স্মরণশক্তিটা আস্তে আস্তে কমতে থাকে, কোনো কিছু পড়লো বা কোনো কিছু লিখলো বা কিছু বলতেছে, সে সব কিছুই ভুলে যায়। ধরেন এই মুহূর্তে কোনো পড়া সে মুখস্থ করেছে, সেটা যখন ও চোখ বন্ধ করে বা সেটা বইটা বন্ধ করে সেটা পড়ার চেষ্টা করছে, সে সেটা ভুলে যাবে। এবং একটা বিষণ্ণতা কাজ করবে তার মনের মধ্যে। সবসময় একটা মনের মধ্যে চিন্তা আসবে যে সে যেন বেশি দিন মনে হয় বাঁচবে না, এই ধরনের একটা চিন্তা তার মধ্যে আসবে। মানসিক শক্তি আস্তে আস্তে কমে আসবে। পেটের উপরের অংশে, অর্থাৎ উপর পেটের মধ্যে একটা খালি বোধ হবে, মনে হবে যেন সেখানে কিছুই নেই। এই ধরনের একটা মনের মধ্যে, ওর সবসময় মনের মধ্যে আসবে যেন পেটের মধ্যে কিছুই নেই, একদম খালি বোধ। এই ধরনের যদি মানসিক সিমটম দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিস ক্যান খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। এবার আমি শারীরিক সিমটমের দিকে যাচ্ছি। যেমন আমরা প্রথমে উপর থেকে শুরু করছি, মাথা থেকে শুরু করছি। যেমন মাথায় সবথেকে মাথা ব্যথাটা হয় কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এবং ঠান্ডার সমস্যার কারণে। যাদের পুরনো ব্রঙ্কাইটিস আছে, পুরনো সর্দি আছে, বিশেষ করে তাদের মাথা ব্যথা। সাইনাসের সমস্যা যাদের, অনেক পুরনো থেকে সাইনাসের সমস্যা আছে, তাদের মাথা ব্যথা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যাদের পুরনো সর্দিটা একদম লেগে যায় এবং জোরে যখন সে টেনে ফেলার চেষ্টা করে, সেটা একদম লম্বা হয়ে পড়ে, সুতোর মতো করে পড়ে, এবং সর্দির কালারটা হবে হালকা হলদে টাইপের, খুব গাঢ়, একদম আঠালো, নাক থেকে পড়তে চাইবে না, আঙ্গুল দিয়ে সেটাকে টেনে ফেলতে হবে। এই ধরনের যদি সর্দি হয়, অনেক পুরনো সর্দি হয়, সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিস ক্যান অবশ্যই আপনি চিন্তা করতে পারেন। যাদের নেত্রনালী, চোখের কোণায়, যাদের আমরা নেত্রনালী বলি এটাকে, চোখের কোণায় ছিদ্র হয়ে এক প্রকারের পানি নিঃসরণ হতে থাকে, এটাকে আমরা নেত্রনালী বলি। এই নেত্রনালী থেকে যদি খুব আঠালো ধরনের পানি নিঃসরণ হয়, ধরে দেখলে একদম আঠালো আঠালো প্রকৃতির, এবং পানিটা পড়তে পড়তে একদম প্রায় শুকিয়ে আঠার মতো একদম লম্বা হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিস ক্যান আপনি চিন্তা করতে পারেন। অবশ্যই খুব সুন্দর রেজাল্ট দেবে সেক্ষেত্রে। এবং দেখা যায় যাদের ক্ষয় কাশ, পুরনো ব্রঙ্কাইটিসের সমস্যা আছে, তাদের জন্য কাশতে 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 রোগী একদম দুর্বল হয়ে পড়বে,
সহজে কোনো কফ উঠবে না, যদিও সেই কফটা উঠে যখন থুতুটা সে ফেলতে যাবে সেটা মুখের মধ্যে লেগে থাকবে, জোরপূর্বক যখন থু করে ফেলবে সেটা একদম লম্বা সুতার মতো হয়ে পড়বে এবং হলদে টাইপের আভা থাকবে। আপনি যখন জিভটা চেক করবেন তখন জিভের মধ্যে দেখবেন একটু ফেনা টাইপের, দাঁতের চারপাশে একটু দাঁতের ছাপ বসে গেছে, জিভের চারপাশে দাঁতের ছাপ বসে গেছে এবং জিভের মাঝখান দিয়ে একটা হলদে প্রলেপ বসে গেছে। এই সিমটমগুলো যদি থাকে, আর যাদের সবসময় কাশি হয় তাদের সবসময় এই একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় এই ধরনের গলাকে তারা শব্দ করবে এবং মনে হয় যেন ওখানে কিছু আটকে আছে, কোনো কফ ওখানে আটকে আছে, জমা হয়ে আছে। এই ধরনের সিমটমটা আপনারা দেখবেন। এই সিমটমগুলো যদি সঠিকভাবে আপনারা খুঁজে নিতে পারেন এবং মানসিক সিমটমের সাথে যদি মিলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হাইড্রাস্টিস স্ক্যান অবশ্যই চিন্তা করতে পারেন। বিশেষ করে বৃদ্ধ বয়সে এই ক্ষয়কাশ ব্রঙ্কাইটিসটা সবথেকে বেশি হয়। বৃদ্ধ বয়সে 50-এর পরে গিয়ে, 55-60 বছর বা তার উপরে গিয়ে যে প্রবলেমটা সবথেকে বেশি দেখা দেয়। আর বিশেষ করে যাদের মেয়েদের ক্ষেত্রে যাদের স্তনের বোটা বেঁকে যায়, সংকুচিত হয়ে যায়, অনেক সময় দেখা যায় স্তনের টিউমার হয়, সেটা ফেটে যায় বা সেখান থেকে চিপচিপে পানি বের হয়, আঠালো পানি বের হয়, সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে হাইড্রাস্টিস স্ক্যান। আপনারা এই লক্ষণগুলো খেয়াল করবেন, যেমন আঠালো প্রকৃতির রস এবং সেখানে একটা যন্ত্রণা থাকবে, সহজে শুকাতে চাইবে না, ঘায়ে পরিণত হবে, ফাটা ফাটা দাগ থাকবে, স্তনের বোটা বেঁকে যেতে চাইবে, একটা সংকোচন ভাব চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস আপনারা প্রয়োগ করতে পারেন। আমি আপনাদেরকে পাওয়ারটা একটু পরেই বলছি, শেষের দিকে বলবো। এবং যাদের লিভারের সমস্যা, অজীর্ণতা প্রবলেম বলেন, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম বলেন, তাদের যেমন কোনো খাবার খেলেন, খাবার খাওয়ার পর দেখা যায় সেটা বেশিক্ষণ পেটে রাখতে পারে না, বমি হয়ে যায় এবং বমির সাথে গোটা খাবার নির্গত হয়ে যায়। শুধুমাত্র দুধ আর পানি মিশ্রণ করে যদি আপনি সেবন খান তাহলে দেখবেন এটি বের হবে না, কিন্তু যে কোনো খাবার, শাক বলেন, সবজি বলেন, মাছ মাংস যাই খান, সেটা বমি হয়ে চলে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিস স্ক্যান অবশ্যই 100% রেজাল্ট দেবে। যাদের কোষ্ঠকাঠিন্য, অনেক পুরনো কোষ্ঠবদ্ধতার সমস্যা আছে এবং এই কোষ্ঠকাঠিন্যের জন্য যাদের অর্শের সমস্যা দেখা দিচ্ছে, তাদের জন্য কিন্তু হাইড্রাস্টিস স্ক্যান খুব সুন্দরভাবে রেজাল্ট দেবে। অর্শের সমস্যা যেমন অর্শের যে স্থানে মলদার যে স্থানটা সেটা ফাটা ফাটা হয়ে যাবে, একদম বিকৃতি হয়ে যাবে মলদারটা দেখতে, এবং সেখান থেকে আঠালো চিপচিপে সবসময় পানি ভিজে থাকবে, রুগী একদম বিমর্ষ হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, এই সমস্যার জন্য যন্ত্রণা থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিস স্ক্যান খুব সুন্দরভাবে রেজাল্ট দেয়। যাদের সাদা স্রাব, মেয়েদের ক্ষেত্রে যাদের সাদা স্রাবের সমস্যা আছে, মাসিকের সমস্যা আছে, জরায়ুতে সমস্যা আছে, যেমন সাদা স্রাবটা হবে কখনো খুব পাতলা, অধিকাংশ সময় ঘন, সেটা একদম দড়ির মতো লম্বা হয়ে পড়বে, একটু হলদে টাইপের থাকবে, যখন সেটা প্যান্টে বাজবে বা কোথাও বাজবে, কোনো কাপড়ে বাজবে, সেটা লাগবে, সেটা একদম হলদে টাইপের হয়ে যাবে। এই ধরনের সমস্যা যদি থাকে, হলদে টাইপের যদি দাগ লেগে যায়, আঠালো প্রকৃতির হয়, এবং আপনি খেয়াল করবেন যোনি স্থান, স্রাবের যে স্থানটা আছে, যোনি স্থান এবং জরায়ুর স্থানটা একদম ঘায়ে পরিণত হয়ে যাবে। এটা খুব একটা জীবাণু যেন বেরিয়ে আসছে, কেটে কেটে বেরিয়ে আসছে, এই ধরনের একটা সিমটম এখানে প্রডিউস হবে। রোগী যথেষ্ট পরিমাণ যন্ত্রণা পাবে এই প্রবলেমের জন্য। এবং একটা জিনিস খেয়াল করবেন, পেটের উপরের অংশে এই রোগীর সাদা স্রাব হোক বা লিভারের সমস্যা হোক বা অর্শের সমস্যা হোক বা ঠান্ডার সমস্যা হোক, একটা সিমটম আপনারা খেয়াল রাখবেন, পেটের উপরের অংশে খালি বোধ, যেন কিছুই নাই, এই ধরনের একটা অনুভূতি হবে। পেটের উপরের অংশে যেন খালি বোধ, যেন ওখানে কিছুই নেই, এই ধরনের একটা অনুভূতি হবে। এই সিমটমটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। এই সাদা স্রাবটা যদি যায়, যৌনাঙ্গ এবং স্রাবের যে স্থান আছে ওইটা একদম ঘায়ে পরিণত হয়ে যাবে।
এই সমস্যাটা যদি এবং এই সিমটমটা যদি এই সমস্যার সাথে মিলে যায়, সেই ক্ষেত্রে হাইড্রা সিটি স্ক্যান খুব সুন্দরভাবে রেজাল্ট দিবে। এরপরে যাদের পায়ে, আমরা বলি যে অনেক সময় এটাকে চাট বলি, অনেকে চাট বলে, অনেকে ম্যাচ বলে। জুতো পরতে পরতেও হতে পারে এটা, আবার একাধিক একটা শক্ত স্থানে হাঁটতে হাঁটতেও হতে পারে। যাদের পায়ের তলায় কড়া থাকে, অনেকে কড়া বলে, অনেকে চাট বলে, অনেকে ম্যাচ বলে, এই প্রবলেমটা যদি থাকে, এটা একদম শক্ত প্রকৃতির হয়, এটিকে আপনারা নরম করবেন, কোনো কিছু দিয়ে ঘষে হোক, ডলে হোক, কোনোভাবে এটা নরম করবেন। এবং হাইড্রা সিটি স্ক্যান এখানে আপনারা বাহ্যিক প্রয়োগও করতে পারেন, আবার খেতেও পারেন। এখানে কিন্তু আরেকটি মেডিসিনের কথা বলবো আমি, শুধুমাত্র চাটের জন্য, যাদের পায়ের তলায় চাট থাকে, কড়া থাকে, এটাকে আপনারা নরম করে হাইড্রা সিটি স্ক্যান মাদার টিনচারটা বাহ্যিক প্রয়োগ করবেন, দিনে 3 থেকে 4 বার একদম চেপে চেপে প্রয়োগ করবেন। এবং এখানে আপনারা ক্যালকেরিয়া পিক একটা মেডিসিন আছে, এটিকে 30 CH পোটেন্সি আপনারা দিনে 3 বার, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা মেডিসিনটি সেবন করবেন। দেখবেন 15 থেকে বিশেষ করে 1 মাস এটি সম্পূর্ণ চলে যাবে। এই মেডিসিনটি কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট দেয় হাইড্রা সিটি স্ক্যান মাদার টিনচারের সাথে। তো এই মেডিসিনগুলো আপনারা, এই সিমটমগুলো আপনারা যদি সঠিকভাবে মিলিয়ে মেডিসিনটি প্রয়োগ করতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে প্রত্যেকটি জায়গায় খুব সুন্দরভাবে রেজাল্ট দিবে। যাদের ক্যান্সার ক্ষত আছে, সেটা যে কোনো অর্গানে হতে পারে, স্তনে হতে পারে, পাকাশয়ে হতে পারে, মলদ্বারে হতে পারে, এবং দেখা যায় কোনো শরীরের কোনো একটা অঙ্গে কাটাছিঁড়া হওয়ার কারণে ক্যান্সার আসছে, এরকম হতে পারে। ক্যান্সারের ক্ষত যদি আঠালো প্রকৃতির হয় এবং চিপচিপে টাইপের হয়, সেক্ষেত্রে আপনারা এটি বাহ্যিক প্রয়োগ করতে পারেন, কোনো প্রবলেম না। যাদের মুখে ঘা আছে, যাদের কানে সমস্যা আছে, কানে ঘা হয়, যদি সিমটম মিলে, আপনি হাইড্রা সিটি স্ক্যান মাদার টিনচার ফর্মে এটিকে বাহ্যিক প্রয়োগ করতে পারেন, খুব সুন্দরভাবে রেজাল্ট দেবে। বিশেষ করে মুখের ঘা যাদের হয়, তারা যদি কুসুম গরম পানিতে, ধরেন 1 কাপ কুসুম গরম পানি নিয়েছেন, সেখানে আপনারা 15 থেকে 20 ফোঁটা হাইড্রা সিটি স্ক্যান কানাডেন্সিস মাদার টিনচার আপনারা দিয়ে যদি দিনে 2 থেকে 3 বার কুলকুচি করেন, খুব সুন্দরভাবে রিলিফ দিবে, খুব সুন্দর একটা আরাম পাবেন আপনারা। খুব অল্প সময়ে এই ঘা নিবারণ হয়ে যাবে। সেটা শুধু মুখের ক্ষতে না, ক্যান্সারের ক্ষতে পর্যন্ত আমরা এই মেডিসিনটি প্রয়োগ করে থাকি রিলিফের জন্য, খুব সুন্দরভাবে রিলিফ দেবে। এবার আমি হাইড্রা সিটি কানাডেন্সিস কীভাবে আপনারা প্রয়োগ করবেন সে প্রয়োগ বিধিটা বলছি। হাইড্রা সিটি কানাডেন্সিস মাদার টিনচার ফর্মে আপনারা কোন জায়গায় প্রয়োগ করবেন, যেমন লিভার ফাংশনে যে কোনো প্রবলেমের জন্য, অজীর্ণতা হোক বা কুষ্ঠবদ্ধতা হোক, সেক্ষেত্রে আপনারা হাইড্রা সিটি কানাডেন্সিস মাদার টিনচার ফর্ম প্রয়োগ করবেন সবথেকে বেশি। এবং বাহ্যিক প্রয়োগের জন্য, মুখে কুলকুচি করার জন্য, যে কোনো ক্ষতে বাহ্যিক প্রয়োগ করার জন্য মাদার টিনচার ফর্ম প্রয়োগ করবেন। খাওয়ার জন্য আধা কাপ কুসুম গরম পানি নিতে পারেন, আবার নর্মাল পানিও নিতে পারেন, কোনো ফ্যাক্টর না, তবে যা যেভাবে সুবিধা সে সেভাবে নেবে। আধা কাপ পানি নিয়ে আপনারা ওইখানে 10 ফোঁটা করে দিয়ে কন্টিনিউ সকাল, দুপুর, রাত্রে 10 ফোঁটা করে দিয়ে আপনারা 3 বার খালি পেটে, খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে এটি সেবন করবেন। আর মাদার টিনচার যখন আপনারা বাহ্যিক প্রয়োগ করবেন, তখন অবশ্য কুসুম গরম পানির সাহায্যে প্রয়োগ করবেন। আর যদি ডাইরেক্ট প্রয়োগ করতে চান কোনো ক্ষতে, সেক্ষেত্রে আপনারা পারবেন ডাইরেক্ট প্রয়োগ করতে। এবং স্তনের কোনো সমস্যার জন্য, স্তনে বোটা ঘা হওয়া বা বেঁকে যাওয়ার সমস্যার জন্য, দেখা যাচ্ছে সাদাস্রাবের জন্য, হ্যাঁ, জরায়ুতে কোনো প্রবলেম হচ্ছে, ওখানে ব্লিডিং হচ্ছে বা ওখানে কোনো সিস্ট হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা 200 CH পোটেন্সিকে সবথেকে বেশি প্রাধান্য দেবেন। 200 CH পোটেন্সি দিনে 2 বার করে, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে সম্পূর্ণ খালি পেটে খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে এই মেডিসিনটি সেবন করার চেষ্টা করবেন। এবং একটানা আপনারা 15 দিন পর্যন্ত মেডিসিন সেবন করতে পারেন।
এরপরে যদি আপনাদের পাওয়ার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে পরামর্শ করে তারপর পাওয়ার চেঞ্জ করবেন। আপনারা অবশ্যই যখন মাদার টিনচার কিনবেন, সিলপ্যাক কিনবেন, 100 ml বোতল কিনবেন, এই মেডিসিনটি কিন্তু একটু কস্ট বেশি, তারপরেও কিন্তু শরীরে খুব সুন্দরভাবে রেজাল্ট দিবে। আপনারা কোম্পানি দেখে কিনবেন, ভালো কোম্পানি কিনলে অবশ্যই একটু কস্ট হবে। ব্যাকসন নিতে পারেন, এসবিএল এর নিতে পারেন, সবথেকে বেটার হয় এসবিএল এবং জার্মানিটা একটু বেশি দাম হবে, সেই জন্য এসবিএল এর নিলে ভালো হয়। এসবিএল কোম্পানি কিন্তু খারাপ না, খুব ভালো রেজাল্ট দেয়। আর যদি আপনারা 200 cc পোটেন্সি কিনতে চান সেক্ষেত্রে আপনারা এটা মিনিমাম 10 ml কিনলেই এনাফ। 10 ml খুব অল্প পরিমাণে হয় 10 ml। 10 ml কিনলে যেহেতু আপনারা শুধু 2 ফোঁটা সকাল বিকাল 2 ফোঁটা করে খাবেন, 10 ml কিনলে এনাফ হয়। এই দুটি মেডিসিন অবশ্যই আপনারা সিলপ্যাক কিনবেন, এবং যদি প্রয়োগ বিধি সঠিকভাবে না বুঝছেন অবশ্যই আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে পরামর্শ করে মেডিসিন সেবন করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন, বুঝতে পেরেছেন। যদি সঠিকভাবে বুঝেন তাহলে অবশ্যই এটি একটি লাইক করবেন এবং আপনার নিকটস্থ বন্ধুদের, আত্মীয় স্বজনদেরকে শেয়ার করবেন, তাদেরও জানার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।